মাঝরাতে ফোনের ক্রিং ক্রিং শব্দ শুনে ঘুম ভেঙে গেল। ফোন রিসিভ করে ঘুম জড়িত কণ্ঠে বললাম, হ্যালো। ওপর পাশ থেকে কেউ তাড়াহুড়ো করে বলছে, স্যার স্যার আমার ছেলে ভীষণ অসুস্থ, তাড়াতাড়ি হাসপাতালে আসুন প্লিজ স্যার। আমি ঘড়ির দিকে তাকালাম। এত রাতে? প্লিজ স্যার, প্লিজ, ইমার্জেন্সি। আমি দ্রুত চোখে মুখে পানি দিয়ে হাসপাতালের দিকে ছুটলাম। গেইটে গিয়ে সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম। সিকিউরিটি একটু অবাক হয়ে বলল, কি কোন স্যার, সন্ধ্যার পর থেকে তো কোনো রুগী আহে নাই হাসপাতালে। কিন্তু আমাকে তো ফোন দিয়ে বলল রোগীর অবস্থা ভালো না, তাড়াতাড়ি হাসপাতালে আসার জন্য অনুরোধ করলো। আপনি ওই নাম্বারে ফোন দিয়ে দেখেন স্যার, যদি ধরে। আমি নাম্বারটাতে ফোন দিয়ে দেখি নাম্বারটা বন্ধ বলছে। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা। রাগ হলো খুব, কেউ নিশ্চয়ই এত রাতে আমার সাথে ফাইজলামি করেছে। রাগে গজগজ করতে করতে বাসায় ফিরে আসলাম। ডাক্তারের সাথে এরকম ফাইজলামি কেউ করে? পরের দিন হাসপাতালে ডিউটি শেষে বাসায় যখন ফিরলাম তখন ঘড়ির কাঁটায় রাত 9টা। খাওয়া শেষে টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়লাম ঠিক খেয়াল নেই। ফোনের ক্রিং ক্রিং আওয়াজে ঘুম ভাঙলো আমার। ফোন রিসিভ করতেই কেউ একজন বলল, স্যার স্যার আমার ছেলে ভীষণ অসুস্থ, তাড়াতাড়ি হাসপাতালে আসুন প্লিজ স্যার। কে আপনি? স্যার হাসপাতালে আসলেই তো জানবেন আমি কে, একটু তাড়াতাড়ি আসুন স্যার প্লিজ। ফোনের লাইনটা কেটে দিল ওপর প্রান্ত থেকে। চোখে মুখে পানি দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। এতক্ষণে গতকালের কথা মনে পড়ল আমার। গতকাল একজন একই সময়ে কল দিয়ে ফাইজলামি করেছিল। আজও কি কেউ তেমন করছে, নাকি সত্যি কেউ অসুস্থ? 7-5 ভাবতে ভাবতে হাসপাতালে গেলাম। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম, কোনো অসুস্থ রোগী এসেছে হাসপাতালে? না তো স্যার, আজকেও কেউ কোনো ফোন টোন দিছিনি আপনারে? হ্যাঁ, বুঝলাম না কে করছে এমন। স্যার এই হাসপাতালের কথা কইছে নাকি অন্য কোনো হাসপাতালের কথা বলাইছে? অন্য হাসপাতাল হবে কেন, আমি তো এই হাসপাতালেই ডাক্তার হিসেবে জব করি। এই সব উল্টাপাল্টা বলছো। কথা শেষ করে বাসার দিকে রওনা দিলাম। পরের রাতেও ঠিক আগের মতোই ফোন আসলো। এইবার তার কথা শুনে রেগে বললাম, ধুর মিয়া, ফাইজলামি করেন, এত রাতে অহেতুক ডিস্টার্ব করছেন। না স্যার না, সত্যি হাসপাতালে। কোন হাসপাতালে? দৈবনগর হাসপাতাল। দৈবনগর হাসপাতাল? এইটা কোথায়? আমি তো এই হাসপাতাল চিনিই না। এত রাতে আসবো কি করে? আর সেখানে কি কোনো ডাক্তার নেই? না স্যার, আপনি যে কোনো একটা গাড়ি নিয়ে চলে আসুন প্লিজ, হাসপাতালের নাম বললেই আপনাকে নিয়ে আসবে। অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু তবুও এত রাতে কেউ ডাকলেই যাব কেন, বা গেলে হয়তো বিপদে পড়তে পারি, এই ভেবে চুপচাপ শুয়ে পড়লাম। পরের দিন অফিস শেষে যখন বাসায় ফিরছিলাম দেখি একজন অটোওয়ালা খালি অটো নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। কি ভেবে যেন অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কি দৈবনগর চিনেন? হ চিনি তো। কতক্ষণ লাগবে যেতে? এই তো ঘন্টাখানেক লাগবো। আপনি যাবেন নাকি? হ্যাঁ যাব, আবার আপনার অটো দিয়েই ফিরবো। কোনো সমস্যা নাই স্যার, হাসপাতালের দিকে রাতেও অনেক অটো থাকে, আপনি কাজ কাম সাইরা যে কোনো অটো ধরে আসতে পারবেন। উঠে বসলাম অটোতে। এই অদ্ভুত রোগী সম্পর্কে জানার কৌতূহল মন থেকে দূর করতে না পেরে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর সেইখানে ডাক্তার নেই কেন সেই বিষয়টাও জানা যাবে। আধ ঘন্টা পর শহর ছেড়ে অটো গ্রামের রাস্তা ধরল। রাস্তার দুই পাশে বড় বড় গাছপালা,
মানুষের চলাচল নেই, বাড়িঘর খুবই কম। হঠাৎ অটো থেমে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? ড্রাইভার বলল, আপনি বসেন, আমি আইতাছি। লোকটার তাড়াহুড়ো দেখে বুঝলাম সে প্রকৃতির ডাকে সাড়া দিতেই গিয়েছে বোধহয়। আমি সিটে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করলাম। হঠাৎ লোকটা চিৎকার শুনতে পেলাম। আমি দ্রুত দৌড়ে গেলাম। করই গাছের গোড়ার ঝোপের উপরে পড়ে আছে লোকটা। মাথা ফেটে ফিনকিতে রক্ত বের হচ্ছে। আরে ভাই, আপনার কি হলো? লোকটা আমার কথার কোনো উত্তর দিতে পারল না, শুধু ইশারায় কিছু দেখাতে চাইল। আমি সেদিকে তাকিয়ে দেখি রক্তলাল চোখে কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কে ওখানে? আমার প্রশ্নের কোনো উত্তর দিল না সে। আবারও কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? কে ওখানে? এইবারও উত্তর না পেয়ে উল্টো দিকে দৌড় দিলাম আমি। ড্রাইভিং মোটামুটি শেখা